বাবা যদি মৃত্যুবরণ করে, ছেলে সন্তান কান্না করে। মা যদি মৃত্যুবরণ করে, ছেলে সন্তান কান্না করে, ভাই বোন কান্না করে, বন্ধু বান্ধব পার্শ্ববর্তী সবাই আফসোস করে কান্না করে। কিন্তু ওই কান্না একদিন দুই দিন, এরপরে আর তাদের এই দুঃখ থাকে না। তারা তাদের দুনিয়া নিয়ে পড়ে থাকে। শুধু একবার মরে দেখো, সাথে সাথে তোমার যে নাম আছে, তুমি যে হাজী সাহেব, তুমি যে চেয়ারম্যান, তুমি যে মেম্বার, তুমি যাকে ভালোবাসতেছো, সেও কিন্তু তোমাকে লাশ বলে ডাকবে, কোনোদিন নাম ধরেও ডাকবে না। বলবে ঘর থেকে লাশটাকে বের কর, তাড়াতাড়ি বের করে দাফন করো। মৃত্যুকে কবরের মধ্যে মৃত ব্যক্তিকে রাখার সাথে সাথে পুনরায় বাসায় আসার পরে তুমি দুনিয়াতে যে সম্পদ সম্পত্তি রেখে আসছো, সবগুলো নিয়ে তারা ওয়ারের সূত্রে বন্টন করার জন্য ভাগাভাগি করবে। কিন্তু আমি আর আপনি যদি মারা যাই, মারা যাওয়ার পরে তখন দেখা যাবে একদিন দুই দিন তিন দিন পরে আর কেউ স্মরণ করবে না। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দানিশী মা ও বোনেরা, দুনিয়ার পিছনে পড়ে মূল ঘর যে আখিরাত আছে, ওই আখিরাতকে আমরা যেন দুনিয়ার পিছনে পড়ে যেন ভুলে না যাই। এই দুনিয়ার পিছনে পড়ে যদি আমরা আখিরাতকে যদি ভুলে যাই, তাহলে আমরা জীবনে, আমাদের জীবনে অসফল থেকে যাবে। আর যদি দুনিয়াতে থাকার পরে যদি একজন গরিব, যদি রিক্সা চালক, যদি সে যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, যদি ঈমান নিয়ে যদি সে কবরে যেতে পারে, তাহলে দুনিয়াতে একজন চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, মিনিস্টার যারা নামাজ রোজা পড়ে না, রোজা রাখে না, তাদের চেয়েও সে অনেক সুখ শান্তিতে কবরের মধ্যে থাকবে। এই জন্য বলি, এই দুনিয়ার পিছনে না ঘুরে কবরের কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো। যদি মৃত্যুর কথা যদি স্মরণ করতে পারো, তাহলে দেখবা তোমার ভিতর থেকে দুনিয়ার যে রূপ লালসা আছে, সেগুলো আস্তে আস্তে কমে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ।